যার সমস্ত দায়িত্ব আমি নেব, খরচ খরচা আমি দেবো, অথচ আমার খরচ খরচা তো আপনাকে দিতে হয় না। মানে মানে আবার কি, এই বাড়ির সব খরচ তো বাবাই দেয়, আপনাকে তো একটা টাকাও দিতে হয় না। মিথ্যে কথা বলছেন কেন? আপনার না বড্ড বড্ড বড় বড় কথা হয়েছে জানেন তো। বাবা খরচ খরচা দেন মানে কি? বাবা কি আমার বাইরে? বাবার দেওয়া মানে আমারই দেওয়া হলো? মোটেও না, বাবার দেওয়া মানে মোটেও আপনার দেওয়া না। যেটা করবেন না সেটার একদম ক্রেডিট নিতে যাবেন না। আর আপনি এত বড় বড় কথা বলবেন না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এই বাড়িতে কিন্তু আমার হাত ধরে এসেছিলেন, এখন চোখ উল্টাচ্ছেন। আমি মোটেও চোখ টোক কিচ্ছু উল্টাচ্ছি না। আপনি একটা ভুল কথা বলেছেন, আমি সেটা সংশোধন করে দিচ্ছি। কেন আপনার মনে নেই? বাবা তো বলেছে, বাবা বলেছে আমি যেন এই বাড়িতে কারোর জন্য কান্নাকাটি না করি। আমার বলেছে তো, মা লক্ষ্মী এই বাড়িতে তোমার সমস্ত থাকা খাওয়া সবকিছুর খরচ আমি দিচ্ছি, তুমি কারোর জন্য মাথা বিক্রি করবে না, কেউ যেন তোমাকে খাওয়া নিয়ে খোটা না দেয়, বুঝেছে? হ্যাঁ, খুব ভালো বুঝেছি, খুব ভালো বুঝেছি যে আপনি আসলে একজন ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ, তা তো আমি হবই, তার কারণ যে নিজে যে বিয়ের পিড়িতে বসে পড়তে পারে সে তো হবেই। ভাগ্যিস বসেছিলেন, নাহলে আমার জীবনটা মরুভূমি হয়ে যেত। যাকে আপনাকে জানিয়ে দিই, ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। কোন প্রোগ্রাম? আমি সিনেমা দেখতে যাচ্ছি না, আর ডিনারেও যাচ্ছি না। কেন হঠাৎ প্রোগ্রাম ক্যান্সেল হলো কেন? মানে আমায় দয়া করছেন নাকি? ক্যান্সেল হবে না? আমি যে একটু একটু আনন্দ করি, আমি 5 জনের সাথে কথা বলি, সেটা তো একজন চায় না। সেটা নিয়েই তো যত অশান্তি, সেই জন্য ক্যান্সেল হলো। সিনেমা দেখতে আপনার ভালো লাগে? দেখেছি আর কোথায়, ওই কতদিন আগে বাবার সাথে একবার দুবার দেখেছিলাম। জিজ্ঞেস করছি ভালো লাগে না লাগে না? খারাপ লাগার কি আছে? এই আপনি সোজা কথার সোজা উত্তর দিতে পারেন না, না? হ্যাঁ লাগে। তাহলে সেটা আমাকে বলতে কি অসুবিধা হয়েছিল? বাবা, আপনাকে আমি সিনেমা দেখতে নিয়ে যাবার কথা বলবো? কেন, বললে কি নিয়ে যেতাম না? না হয় আপনার সাঙ্গপাঙ্গদেরও নিয়ে যেতাম। সাঙ্গপাঙ্গ? হ্যাঁ, মানে অত্রি, জিয়া, এরা সবাই। কিন্তু আপনার আমাকে না জানিয়ে প্ল্যান করাটা উচিত হয়নি। কি যে চাই কিছু বোঝাই যায় না রে বাবা। আপনি এক কাজ করুন, ওদের বলুন যে প্ল্যানটা যাতে ক্যান্সেল না করে, বা না, যদি প্ল্যানটা ক্যান্সেল হয়েও যায় তাহলে অসুবিধা নেই, আমি এর মধ্যেই বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে একদিন না হয় যাব। কিন্তু একা চলে যাব না স্বার্থপরের মতো। সিনেমা দেখতেও যাব না, ডিনার করতেও যাব না। শেখার ব্যাপার আছে, বাড়ির বড়দের তো দায়িত্ব থেকে যায়। বড়দের মানে? বড় মানে তো মানে আপনি নিজের কথা বলছেন তো? আমি একার কথা বলিনি। তাহলে আর কে বড়? আমি যদি বাড়ির বড় হই তাহলে আপনিও তো এই বাড়িতে আমার পরিচয়ে আছেন। তার মানে আমি যদি বাড়ির বড় ছেলে হই, আপনি বাড়ির বড় বউ। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে, এই সরে যায়,
উঠোনের কোণে একা বসে ঠায় কি দেখে পুণ্য কি জানে পুকুর পুতুল মেয়েটি সামনে মুকুর কিন্তু সে পরিচয় তো মিথ্যে। জানে যতদিন আছেন ততদিন কি এই মিথ্যেটাকেই সত্যি করে বলুন। যাই হোক, আমায় কিন্তু সকালে বেরোতে হবে। সংসার কালো হ্যাঁ ওই তো ওখানে খাবার তো গরম করে রেখে দিয়েছি, খেয়ে নিলেই হয়। আমি তো আর একা অডিশনে যাব না। তাহলে তাহলে আবার কি, ওরা চায় যে আপনিও যান। আমি না চাওয়া সত্ত্বেও না বলতে পারিনি। ও না না ঠিক আছে, আমি কথা বলে নেব, মানে আমি ওদেরকে বুঝিয়ে বলে দেবো। আপনার এত অনিচ্ছা সত্ত্বেও আমাকে নিয়ে আপনাকে যেতে হবে না। আমি কিন্তু কথা দিয়ে এসেছি। কথা দিয়েছেন যেটা আপনার দায়, আমি তো কথা দিতে বলিনি। আবার অশান্তি করছে। আপনি যদি নিজের কথাগুলো নিজের কানে শুনতে পেতেন না তাহলে বুঝতেন। আচ্ছা সরি। কিসের জন্য? না, এই সব কিছুর জন্যই। কোন সব কিছু? সন্ধ্যে থেকে আপনার সাথে যথেষ্ট মিসবিহেভ করেছি তাই। যাই হোক, 12টার পর কিন্তু আমি আর একা খেতে পারি না। আই মিন 11:15টার পরেই আমি আর একা খেতে পারি না। আমি কিন্তু একা খাবো না। জানি তো, তো আমি না খাইয়ে দিলে খাওয়াটাই হবে না। তো জানেনি যখন, তখন আর দেরি করে কোনো লাভ নেই, বুঝলেন? এমনিতেই আমার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, তাও কিছু খাইনি। সেই কলেজ থেকে আসার পর থেকে কিচ্ছু খাইনি, এখন শরীর খারাপ করছে। হ্যাঁ তা কে বলেছিল আপনাকে না খেয়ে থাকতে? হ্যাঁ করুন, ভালো করে বলুন। খান এটা। আমার উপর তেজ দেখিয়ে না খেয়ে থেকে কষ্টটা কার হলো শুনি? ভালো হয়েছে, কষ্ট হয়েছে। আমি তো কষ্ট পেতেই চেয়েছিলাম। আমি ফোন না করলে আজ আমি বাড়ি ফিরতাম না। হ্যাঁ, শুধু আজ কেন, কাল পরশু তরশু কোনোদিনই ফিরতাম না। কি করে ভাবলেন যে আমি ফোন করব না? কারণ আপনি তো ফোন করেননি। ঠিক সময় ফোন করলে তো আমি এতক্ষণ ওদের বাড়িতে অপেক্ষা করতে হতো না। আর ফোন না করলে আমি নিজে থেকে যেচে বাড়ি ফিরে যাব। আশ্চর্য, আমি তো ভেবেছিলাম আপনি অন্য কোথাও আছেন। হ্যাঁ, আপনি তো তাই ভাববেন। আপনি তো ঠিক কিছু ভাবতে পারেন না, সবসময় ভুলভাল ভাবেন। আপনার তো উচিত ছিল আমায় ফোন করা, আরো ফোন করা। আমি ধরছি না তাও ফোন করা, ফোন করে ডিস্টার্ব করা। হ্যাঁ এবার থেকে তাই করব। আমি তো একা খাবো বলে বাড়িতে আসিনি। তা আমি তো এখন খাইয়ে দিচ্ছি, আমি কি করে খাবো? হাত তো একটা নয়, আরো একটা আছে। তাই তো, এখন আমি বাঁ হাত দিয়ে খেতে শুরু করি আর কি। আর একটা ডান হাতও আছে, দেখবেন। হ্যাঁ করুন। আমি আসলে আপনাকে এতটা কষ্ট দিতে চাই না। কেন যে দিয়ে ফেলি আমি জানি না ঠিক, কিন্তু আমি সত্যি আর আপনাকে কষ্ট দেব না। ভালো হয়ে যাব।